নারী শিক্ষার্থীদের জন্য একটা নিরাপদ ক্যাম্পাস গড়ার জন্য যা যা করা দরকার আমরা সব করছি। কেউ যদি দেখতে চায় আমি তাদেরকে অনুরোধ করব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের নারীদের জন্য যে কমন রুম আমরা সংস্কার করেছি সেটা দেখলেই প্রত্যেকেই বুঝতে পারবে নারীদের জন্য আমরা কী করেছি। আপনারা এখন যে কমন রুমে এসেছেন এটা একটা আবদ্ধ রুম ছিল। এখানকার যে ওয়াশরুম ছিল ওয়াশরুমে প্রবেশ করা যেত না। নারী শিক্ষার্থীরা এখানে আসার পরে গরমে তাদের অবস্থা খারাপ হয়ে যেত, ফ্যানগুলো ছিল নষ্ট, এর পাশাপাশি এখানে ভালো খাবার পাওয়া যেত না, ব্রেস্ট ফিডিং কর্নার ছিল না, তো চার্জিং পয়েন্ট ছিল না। এই পুরো সংস্কারের জন্য কমন রুমটা নতুনভাবে আমূল পরিবর্তন করার জন্য গত 10 মাস জুড়ে লাগাতার পরিশ্রম করে যাচ্ছে আমাদের ডাকসুর কমন রুম রিভিউ এবং ক্যাপ্টেন সম্পাদক উম্মে সালমা। এখানে যেন নিট অ্যান্ড ক্লিন থাকে, পর্যাপ্ত ডাস্টবিনের আমরা ব্যবস্থা করেছি এবং এখানে ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপন করা হয়েছে। তো সব মিলিয়ে আমরা এই পুরো কমন রুমের আমূল পরিবর্তন করেছি। তো নারী শিক্ষার্থীদের জন্য একটা নিরাপদ ক্যাম্পাস গড়ার জন্য যা যা করা দরকার আমরা সব করছি, এবং নারী শিক্ষার্থীরা যেন ফিজিক্যালি এবং মেন্টালি তারা যেন সুস্থ থাকে আমরা তাদের জন্য প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে জিমনেশিয়াম তৈরি করেছি। 3 মাস হয়ে গেছে সেই জিমনেশিয়াম বিশ্ববিদ্যালয়ের ট্রেজারের আমলাতান্ত্রিক জটিলতার কারণে আমরা এখন পর্যন্ত সেটা ওপেন করতে পারিনি। নারীদের হলে তাদের সিকিউরিটি এনশিওর করার জন্য আমরা প্রত্যেকটা হলে সিকিউরিটি গেট নিয়ে এসেছি স্পন্সরের মাধ্যমে, কিন্তু হল প্রশাসন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সমন্বয়হীনতার কারণে আমরা এখন পর্যন্ত সেই সিকিউরিটি গেট স্থাপন করতে পারিনি। এক লাইটেই নিশ্চিন্তে চলে দিনের পর দিন। ওয়ালটন ইমার্জেন্সি বাল্ব, দ্য বেস্ট ইমার্জেন্সি বাল্ব। তো আমরা বলতে পারতাম, আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে শুধু বলে আমরা বসে থাকতে পারতাম, কিন্তু আমরা বসে কোনো একটা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলার পর আমরা বসে থাকি না, আমরা বিকল্প স্পন্সর এবং যে লজিস্টিক সেটা আমরা নিয়ে আসি। তো এত অসহযোগিতার পরেও আমরা প্রত্যেকটা জায়গায় আমরা কাজ করে যাচ্ছি, এবং এই কমন রুমটা করার ক্ষেত্রে আমাদেরকে তৎকালীন যিনি ডিন ছিল আমাদেরকে সহায়তা করেছে, বর্তমান ডিনও আমাদেরকে সহায়তা করেছে। আমরা আশা করব বাকি যে প্রজেক্টগুলো এখন আটকে আছে বিশ্ববিদ্যালয় পড়াশোনা আমাদেরকে সহায়তা করবে, আর আমরা বিশ্ববিদ্যালয়ের সকল স্টেক হোল্ডারদেরকে সাথে নিয়ে শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে এখন পর্যন্ত যে প্রজেক্টগুলো আলোর মুখ দেখেনি সেগুলো আমরা শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে যৌক্তিক আন্দোলনের মাধ্যমে প্রত্যেকটা দাবি আমরা আদায় করে নেব ইনশাআল্লাহ। আর নারী শিক্ষার্থীদের জন্য সুসংবাদ হলো তাদের দীর্ঘদিনের দাবি, আমাদের 3টা হল ক্যাম্পাসের বাইরে আছে, সুফিয়া কামাল হল, ফজিলুন্নেসা মুজিব হল এবং কুয়েত মুদ্রি হল। তাদের জন্য আমরা নতুন একটা বাস নিয়ে আসছি 2 তলার, সে বাসের মাধ্যমে শিক্ষার্থীরা যাতায়াত করতে পারবে এবং ওই বাসের মধ্যে সব ধরনের আধুনিক ফেসিলিটিস থাকবে, এবং ওই বাস আশা করতেছি ইনশাআল্লাহ আগামী মাসের মাঝামাঝি সময়ে সেটা আমরা চালু করতে পারবো। এর বাইরেও আমাদের শিক্ষার্থীদের মাতৃত্বকালীন ছুটি, যেটা নিয়ে আমাদের নারী প্রতিনিধিরা দীর্ঘদিন ধরে কাজ করছে, সেটা ইতিমধ্যে অনুমোদন হয়েছে। মাতৃত্বকালীন ছুটি এবং তাদের গার্ডিয়ানদের জন্য গার্ডিয়ান লাউঞ্জ, ডে কেয়ার সেন্টার, সেগুলো নিয়ে আমরা কাজ করছি। তো ডাকসুর জায়গা থেকে আমরা শিক্ষার্থীদের কাছে দেওয়া প্রত্যেকটা কমিটমেন্ট আমরা অ্যাড্রেস করছি। আমাদের অনেক সীমাবদ্ধতা আছে, প্রশাসনের অসহযোগিতা আছে, ইনশাআল্লাহ বাকি যে সময় আছে এই সময়ের মধ্যে আমরা শিক্ষার্থীদেরকে দেওয়া প্রত্যেকটা কমিটমেন্ট আমরা অ্যাড্রেস করে পরবর্তী যারা আসবে তাদের জন্য আমরা চমৎকার একটা ক্যাম্পাস রেখে দেবো।